সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে মোমো রেসিপি নিয়ে। আজকে দুই ধরনের মোমো রেসিপি শেয়ার করছি, গমের আটা আর ময়দা দিয়ে। এটা প্রথমে আমি গমের আটা দিয়ে তৈরি করে নিয়েছি। এরকমভাবে ময়দা এবং গমের আটা যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে পুরটা তৈরি করব বলে আমি এখানে পাতাকপি এরকমভাবে কেটে নিয়েছি। পাতাকপি ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, তাতে আমি এরকমভাবে গ্রেট করে নেব। দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু ছোটো ছোটো একেবারে টুকরো হয়ে আছে। এখানে বটি কিংবা চাকু দিয়ে কাটার থেকে এরকমভাবে এই হ্যান্ড মিক্সারের সাহায্যে কিন্তু খুব সহজে এরকমভাবে গ্রেট করে নিতে পারবেন। এখানে খুব সহজে তৈরি করা যায়, এরকমভাবে কেটে নেওয়া যায়। এখানে এরকমভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, এখানে হাফ চামচের কম আছে, আর দিয়ে দিলাম রসুন কুচানো। দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে রসুনটা হালকা কালার আসবে। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এখানে ব্যবহার করতে পারেন। আদা কুচি এখানে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা কুচি হাফ চামচেরও কম দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। এটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে হালকা যখন ফ্লেভার বেরিয়ে যাবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে যে পাতাকপিগুলো কেটে রেখেছি, এর সঙ্গে আমি একটা গাজর কেটে দিয়েছি। এখানে চাইলে গাজরটা আপনি স্কিপ করতে পারেন, চাইলে আবার এখানে আরও বিট আরও অন্য সবজি কিছু মটরশুঁটি এগুলোও কিন্তু এখানে ব্যবহার করা যায়। আমি গাজর আর পাতাকপি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এখন পাতাকপিটা দিয়ে এটা নেড়ে চেড়ে সবগুলো মশলা যাতে না পুড়ে যায়, তাই আমি এটা উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, জাস্ট অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা অনেকে স্কিপ করেন, যেহেতু ময়দা কিংবা গমের আটার মধ্যে এটা ফুটে ওঠে, যেহেতু পাতলা পাতলা তৈরি করা হয়। আর দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো হাফ চামচ মতো। এখানে কিন্তু মশলার পুরটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এখানে 10 থেকে 15টা আমি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি এদিকে রান্না করতে থাকবো, এদিকে আটা মাখার প্রসেসটা আমার দেখানো হয়নি। এরকমভাবে আমি গমের আটাটা এরকম মেখে নিয়ে এখন পুরটা এরকমভাবে তৈরি করে নিই। এখন এখানে এরকমভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি, মোটামুটি করে আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েক রকমের মোমো তৈরি করে নিচ্ছি, এরপরে আমি রেসিপিতে এটা দেখাচ্ছি। এখন মোমো কুকার ছাড়াই কিন্তু আজকে আমি মোমোগুলো এটাকে সেদ্ধ করে নেব। দেখে বুঝতে পারছেন এখানে একটা ছিদ্রযুক্ত আমি ডিশ নিয়েছি। এখানে কিন্তু এরকম ধরনের থালাও কিনতে পাওয়া যায়। আমি এরকম একটা ডিশ নিয়েছি, সেই ডিশের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এখন কড়াইতে জল আমি এখানে 1 লিটার মতো ভালোভাবে গরম করে নিলাম। তারপরে আমি ডিশটা বসিয়ে দিয়েছি, এরকমভাবে সাজিয়ে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন 15 মিনিট পরে ঢাকনা উঠে দেখিয়ে দিচ্ছি। মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আমরা বাজার থেকে কেনার চাইতে এরকমভাবে বাড়িতে ছিদ্রযুক্ত পাত্রে মোমো তৈরি করে নিতে পারবো। এখন এরকমভাবে ধনেপাতা চাটনি টমেটো সস দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি একই রকমভাবে আমি ময়দা দিয়ে তৈরি করে নেব। এখানে আপনারা ময়দা আর গমের আটা দুটো দিয়ে তৈরি করবেন। কোনটা খেতে ভালো লেগেছে আর কোনটা ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন ময়দা দিয়ে আমি ছোট ছোট গুলির মতো করে নিয়েছি। এখন এরকমভাবে রুটির মতো করে আমি বেলে নিলাম। একেবারে পাতলা, দেখে বুঝতে পারছেন। এই পাতলাটা হলে মোমোটা সেদ্ধ হবে যখন, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি এরকমভাবে একটু লম্বাটে করে বেলে নিলাম। এটা যেহেতু আমি রোজ মোমো তৈরি করব বলে এরকমভাবে কেটে নিয়ে এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। এখানে চাইলে আপনার চিকেন দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি এরকমভাবে সবজি দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এরকমভাবে এখন আমি ভাজ করে নেব। সাইডটাতে আপনার চাইলে এখানে এখানে জল দিয়ে এটাকে মুড়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা ছেড়ে আসার সম্ভাবনা, সেদ্ধ করার সময় কিন্তু ছেড়ে যেতে পারে। আমি এটা একটু টাইট করে লাগিয়ে দিলাম, যেহেতু ময়দা আছে এটা ভালোভাবে বেন্ডিং হয়ে যায়। এখন আমি এরকমভাবে আবার একটা দেখার সুবিধার্থে এটা আবার একটু পুর দিয়ে নিয়ে এরকমভাবে আবার মুড়ে দিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল মোমো। রোজ মোমো রেসিপি আপনারা খুব সহজে এরকমভাবে তৈরি করে নিতে পারেন। মোমোর ভাজ যদি না পারেন এরকমভাবে তৈরি করে বাচ্চাদের আনন্দ দিতে পারেন। এখন আমি ছোট ছোট করে কেটে নিয়ে এরকমভাবে বলের মতো তৈরি করে নিয়ে আবার এরকমভাবে পুরটা তৈরি করে নিয়ে আবার একটা আমি শেপ তৈরি করে নিলাম। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সহজেই
মোমো তৈরি করে নেওয়া যায়। যে কোনো রকমের ভাজ করে তৈরি করে নিতে পারবেন মোমো। এরপরে আমি চলে আসছি আর একটা মোমোর ভাজ শেয়ার করছি। এরকমভাবে আমি দুই সাইডটা একটু চেপে চেপে এরকমভাবে মুড়ে দিচ্ছি। এখানে যত রকমভাবে মুড়তে পারবে তত রকমের ডিজাইন কিন্তু হয়েই যায়, দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। একটু সময় লাগবে কিন্তু বেশ ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে আরেকটা আমার ডিজাইন তৈরি হয়ে গেল। আমি মোটামুটি করে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে আসছি আবার আমি সবগুলো এরকম লুচির মতো করে বেলে নিয়েছি। আপনার সাইজটা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এরকমভাবে পাতলা পাতলা করে তৈরি করলে কিন্তু মোমো শেপটা খুব সুন্দর আসে। এখন এরকমভাবে একেবারে যারা মোমো ভাজ করতে পারে না তারা কিন্তু এরকম একেবারে সিম্পল এটা মোমোর ভাজ এরকমভাবে জাস্ট মুড়ে দিলে এক রকমের মোমোর ভাজ হয়ে গেল। এরপরে আরেক রকমের আমি ভাজ দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আরেক রকমের আছে। জাস্ট এরকমভাবে সাইডটা আমি মুড়ে দিয়ে তারপরে এক সাইডটা এরকমভাবে আমি মুড়তে থাকবো। দেখে বুঝতে পারছেন এরকমভাবে ডান হাতের আঙুলটা দিয়ে আমি কিন্তু জাস্ট এটাকে চেপে দিচ্ছি আর বাম হাতে এরকমভাবে এটাকে মুড়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা বেশ সুন্দর মোমোর ভাজ তৈরি হয়ে গেল। কোন মোমোর ভাজটা ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকমভাবে জাস্ট আমি কয়েক রকমের মোমোর ভাজ করেছি। আমি যদিও ভালোভাবে তৈরি করতে পারি না তবু চেষ্টা করলাম কয়েক রকমের ভাজ দেওয়ার। এরকমভাবে সবগুলো মোমো তৈরি করে নিলাম। এরপরে আমি চলে আসছি কুকারে মোমোটাকে সেদ্ধ করে নেব বলে একই রকমভাবে মোমো কুকারে 1 লিটার মতো জল দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে মোমো কুকারে আমি তেল মাখিয়ে নিয়েছি আগে থেকে। এরকমভাবে তেল মাখিয়ে নিলে মোমোটা কিন্তু খুব সহজে ছেড়ে আসে। এরকমভাবে আমি খুব সুন্দরভাবে মোমোর ভাজটা তৈরি করে নিয়েছি। মোমো কুকারে এরকমভাবে দিয়ে আমি একই রকমভাবে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটাকে সেদ্ধ করে নিলাম। এখন আমি ব্রাশে করে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা দিলে কিন্তু একেবারে দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে খুব সহজেই বাটারটা লাগিয়ে জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ওভেন থেকে নামিয়ে এটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। খুব সহজে কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিয়েছি মোমো রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।